হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আলোচনা করতেছি দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.2-এর 12 নম্বর প্রশ্ন নিয়ে। তো 12 নম্বর প্রশ্নটা ঠিক এরকম: এফ অফ এক্স সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে, তার মানে এটাকে আমরা বলি সাধারণত ফাংশন এক্সের ফাংশন। দেখো তো, এই যে এক্সের ফাংশন এক্স, বাকিগুলো তো সংখ্যা, এক্স ছাড়া এখানে অন্য কিছু নাই। তো এফ অফ এক্স সমান যদি এইটা হয়, তবে এফ -1, f2 এবং f½ এর মান নির্ণয় করো। তো সমাধানের ক্ষেত্রে আমরা যেটা আগে লিখলাম, সমাধানে দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে এটা আমার কি দেওয়া আছে। এখন এখানে আমি কি বসাবো, এফ কি -1 না, তাহলে এই যে এফ এর জায়গায় এরকম করে লিখতেছি। সুতরাং এই যে এফ এক্স আছে না, এক্স এর জায়গাটা আমি কি করতেছি, -1 বসাচ্ছি। তাহলে যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে -1 বসাবো। সমান দিলাম, এক্স এর পরিবর্তে এখানে কি -1 বসালাম না, তো যেখানে যেখানে আমি এক্স পাবো সেখানে সেখানে আমি -1 বসাবো। তাহলে এই যে এক্স, তাহলে এক্স এর পরিবর্তে লিখলাম -1, পাওয়ার কত আছে 4। তো যেহেতু -1 এই জন্য একটু ব্র্যাকেট করে পাওয়ারটা দেবো আমি 4, প্লাস আছে দিলাম প্লাস, 5 আছে 5, আবার এক্স এর মানকে -1। এখানে 5-এর সাথে এক্স কিন্তু গুণ হিসাবে আছে, কিন্তু আমি এখন যেটা লিখলাম বোঝাচ্ছে যে 5-এর থেকে 1 বিয়োগ, এই জন্য আমরা করবো কি, -1টাকে ব্র্যাকেটে রাখবো। এখন বোঝাচ্ছে 5-এর সাথে -1 এটাকে গুণ হলো, শেষে আছে -3, এই যে দিলাম -3, সমানের নিচে সমানটা দিলাম। এখন এখানে মাইনাসের পাওয়ারও 4, 1-এর পাওয়ারও 4, মাইনাসের পাওয়ার 4, 4 কিন্তু একটা জোড় সংখ্যা। তোমরা মনে রাখবা, মাইনাসের পাওয়ার যখন জোড় সংখ্যা হবে তখন আর মাইনাস থাকে না। তাহলে মাইনাস যেহেতু না থাকতেছে, তাহলে না থাকলো। 1-এর পাওয়ার 4 বলতে 4টা এরকম করে 1 গুণ হলো, এককে 1, তার সাথে আবার 1 গুণ 1, তার সাথে আবার 1 গুণ 1, মানে এককে 1, এককে 1, এককে 1। তার মানে 1-এর পর যদি আমি 100 কোটিও দিই তাও ওই একই হবে। তাহলে আমি লিখলাম কি, এখানে শুধু 1। 5-এর সাথে 1 গুণ করলে 5 একে 5, কিন্তু 5-এর সামনের প্লাস, 1-এর সামনের মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, এই জন্য মাইনাস দিলাম 5 একে 5। এই যে শেষে -3 আছে, -3। এখন দেখো এখানে এই যে 1-এর সামনে প্লাস আর 5-এর সামনে মাইনাস, 3-এর সামনে মাইনাস, তাহলে আমরা কি করব, +1টা যেহেতু একটাই আছে তাহলে 1 লিখলাম আপাতত। -5 -3 একই চিহ্ন একখানে করতে হয়। তাহলে একই চিহ্ন যদি আমি একখানে করি তাহলে 5 আর 3 8, কিন্তু চিহ্ন ওইটাই দিতে হয়। একই চিহ্ন একখানে কিন্তু চিহ্ন ওইটাই, একই চিহ্ন একখানে কিন্তু চিহ্ন ওইটাই। তাহলে 5 আর 3 8, মাইনাস যেহেতু তাহলে -8 সমান। এখন দেখো, এটা 1-এর সামনে প্লাস, এটার সামনে মাইনাস, আলাদা আলাদা চিহ্ন বিয়োগ করব। তাহলে 8-এর থেকে 1 বাদ দিলে 7, বড় সংখ্যা 8-এর সামনে মাইনাস, এই জন্য -7। এটা একটা অ্যান্সার। আবার আবার আমি ফাংশনটা একটু লিখতেছি। কি দিয়েছিল, এফ অফ এক্স সমান এক্স-এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এবার আমরা বের করব f2, এটার মান বের করব। তাহলে সুতরাং দিলাম, এফ আছে, এফ লিখলাম, এই যে এক্স এর পরিবর্তে আমি কি বসালাম, 2, সমান এক্স এর পরিবর্তে 2 বসালাম। তাহলে এখানে আবার এক্স এর পরিবর্তে 2 এ বসাবো, অন্য কিছু তো বসাবো না। তাহলে এক্স এর পরিবর্তে 2, তাহলে এক্স এর পরিবর্তে 2, 2 এর পাওয়ার 4, এখানে তুমি ব্র্যাকেট দিলে দিতে পারো, না দিলে সমস্যা নাই। প্লাস আছে প্লাস, 5 আছে 5 ইন্টু 2 মাইনাস 3 সমান দিলাম 2 এর পাওয়ার 4। তাহলে চিন্তা করো, 2 এর পাওয়ার 4 মানে কি, 4টা 2, মানে 2 4 বার হবে, 2টা 3টা 4টা হলো 4টা 2, 2 দুগুণ 4, 4-এর সাথে আবার 2 করো গুণ, 4 দুগুণ 8, 8-এর সাথে আবার 2 গুণ, 8 দুগুণ 16। তাহলে 2 এর পাওয়ার 4 দিলে হবে 16, প্লাস 5 দুগুণ 10 মাইনাস 3। এই দেখো, 16-র সামনে প্লাস, 10-এর সামনেও প্লাস, তাহলে একই চিহ্ন একখানে করো, 16 10 26। যেহেতু চিহ্ন প্লাস প্লাস, সামনে প্লাস দিলেও হয় না দিলেও হয়, মাইনাস শেষে আছে 3, দিলাম -3। 26-এর থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত হয়, 23। এটা একটা অ্যান্সার। আবার লিখতেছি,
এফ অফ এক্স সমান কি এক্সের পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এবার কিসের মান বের করব? এফ অফ হাফের মান বের করব, হাফ। তাহলে সুতরাং দিলাম এই যে এফ এক্সের পরিবর্তে আমি কি দেবো এখন হাফ সমান, তাহলে এই যে এক্সের পরিবর্তে আমি কি লিখবো হাফ, তার পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3 সমানের নিচে সমানটা দিই। 1 এর পাওয়ার 4 টানটা দিলাম, 1 এর পাওয়ার 4 বলতে 1, এটা 1, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। এই 4 উপরেরটা 1 এর সাথেও আছে 2 এর সাথেও আছে পাওয়ার হিসেবে। 1 এর পাওয়ার 4 মানে হচ্ছে 1, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16 প্লাস এই 5 কিন্তু উপরের আর এই 2 নিচের। তাহলে যেহেতু 5 উপরের 2 নিচের, মাঝখানে গুণ চিহ্ন, কাটাকাটি তো করা যাচ্ছে না, তাহলে 5 এর সাথে উপরের 1 গুণ, 5 1 5 উপরে তুলে দিলাম সরাসরি, নিচের 2 নিচে লিখলাম মাইনাস 3। এখন যদি একটু লসাগু করার চেষ্টা করি তাহলে লসাগুর অ্যান্সার হচ্ছে 16। কেন 16? কারণ 16কে 2 দিয়ে ভাগ যায়, লসাগুর অ্যান্সার সবচেয়ে বড়টা হয়। তাহলে তুমি বড় যদি 16টাকে ধরো, তাহলে 16কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 16ই আমি নিতে পারি লসাগু। নিচের 16 মিলে গেল, উপরে আছে 1, লিখলাম আমি 1, প্লাস আছে প্লাস 2 দিয়ে নিচের 16কে ভাগ করো, 2 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে হবে কত 8, সেই 8 এর সাথে উপরের 5 গুণ, 5 আসতে 40 মাইনাস এই 3-এর নিচে কিন্তু কিচ্ছু নাই, যদি কিছু না থাকে তাহলে 16-র সাথে সরাসরি 3 গুণ, 3 16 48, তাহলে আমি এখানে লিখবো 48। নিচে কিছু নাই, না থাকলে কি উপরে যে মানটা থাকবে বা যে সংখ্যাটা থাকবে সরাসরি সেই সংখ্যার সাথে নিচের এই লসাগুর মানটা গুণ হবে, 3 16 48। তাহলে নিচে সমান দিলাম, টান দিলাম, নিচে 16 আছে 16 লিখলাম, এটা হচ্ছে প্লাস 1 প্লাস 40 অর্থাৎ 40 আর একে 41, একই চিহ্ন একখানে করতেছি, 40 আর একে 41 মাইনাস 48 আছে, দিলাম 48। এখন দেখো 41-এর সামনে প্লাস চিহ্ন না থাকলেও তোমরা প্লাস ধরি, আর 48-এর সামনে মাইনাস, আলাদা আলাদা চিহ্ন বিয়োগ করব। তো যদি বিয়োগ করি, নিচের 16 নিচে লিখলাম, 48-এর থেকে 41 বাদ দিলে হচ্ছে 7, বড় সংখ্যা 48-এর সামনে মাইনাস, এই জন্য মাইনাস 7, এটা অ্যান্সার। কার অ্যান্সার এটা? এটা হচ্ছে তোমার এই যে এফ অফ হাফের মান। সুতরাং দিয়ে তুমি এখানে লিখতে পারো এফ অফ হাফ সমান এইটা। এই যে 23 কার মান পাইছিলাম 2 দিয়ে পাইছিলাম না, সুতরাং দিয়ে তুমি ওই সোজায় লিখতে পারো এফ অফ 2 সমান এটা। -7 কার মান পাইছিলাম -1 দিয়ে নাকি, তো সামনে দিতে পারো -1 সমান এটা। এই হলো অঙ্ক, আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।